ছেলের বউ বাড়ি না আসতে আসতে আমি চললাম আমার বাপের বাড়ি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেন যাচ্ছি আর কোথায় আমার বাপের বাড়ি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আগে তো ঝটপট রেডি হয়ে নিই, কারণ বাইরে কিন্তু টোটো দাঁড়িয়ে আছে। আর এদিকে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, আর আগের দিন যে লাগেজ ব্যাগটা কিনেছিলাম সেটা কিন্তু ভরে নিয়েছে জামা কাপড়, কারণ শীতের সময় আবার 3 জনের জামা কাপড়, বুঝতেই পারছো। আর একটা ব্যাগেই সব কাজ মিটে গেছে, তা না হলে আমাদের তো 3-4টে ব্যাগ হয়, তোমাদের বলেইছিলাম আগে। বাবা দেখো আমাদের এগিয়ে দিতে আসছে। আসলে টোটো কিন্তু আমাদের বাড়ির সামনে পর্যন্ত যায়, কিন্তু বিয়েবাড়ি প্যান্ডেল খোলা হচ্ছে সেই জন্য আর যায়নি। এই যে রাস্তায় দাঁড়িয়ে আছে, এখানেই আমরা উঠলাম। জানো তো এবার বাপের বাড়ি যাওয়াটা একদম হঠাৎ করে, সেই জন্য জামা কাপড় আমি কিছুই গোছাইনি, তোমাদের দাদাভাই গুছিয়েছে, কারণ আমার নিজের এত কাজ থাকে, সেই সব কাজ সেরে ওঠে জামা কাপড় গোছানো সম্ভব হয় না। তবে বাপের বাড়ি যাবো যে অনেকটা দিন আগে থেকে জানা প্রিপারেশন নেওয়া, সে মজাটা আলাদা, কিন্তু আমি এটা এবারে একদমই পাইনি। সেই জন্য তোমাদের দাদাভাই জামা কাপড় গুছিয়েছে, আমার তো মনেই হচ্ছে না আমি বাপের বাড়ি যাচ্ছি। তো যাই হোক, আর বাবা কিন্তু সকালবেলা থেকে পেন খাতা নিয়ে বসেছিল কী কী নিয়ে যেতে হবে, বিশেষত কুট্টুসের জন্য। বাবা সেমও কোথাও গেলে ওইভাবে পেন খাতায় লিখে নেয়, তারপরে একটা একটা করে জিনিস গুছিয়ে নিয়ে যায়। তো এই দেখো আমরা চাম্পাহাটি স্টেশনে চলে এসেছি। আসার পরে এটা আপ ট্রেন যাচ্ছে, সেই জন্য কুট্টুস সেটাকে টাটা দিল। তারপরে ডাউন ট্রেন এলো। ওই আমরা কটার সময় একটা দিকেই ট্রেনে উঠেছিলাম, মানে 12টা 45-এ ট্রেন ছিল সম্ভবত। দুপুরবেলা বলে ট্রেনটা কিন্তু খুব একটা ভিড় ছিল না, একদম খালি ছিল বলতে গেলে। তো চলো এখন চলে এলাম ক্যানিং, আর ক্যানিং থেকে এই যে একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছি। আর তারপরে কিন্তু ফলপট্টি, মানে ফল লাইনে কিন্তু সাজানো রয়েছে, যার যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারো। তো আমি এখান থেকে এত ফ্রেশ আঙুর দেখে কিছুটা আঙুর নিলাম, কারণ দেব আর কুটু দুজনেই কিন্তু আঙুর খেতে ভীষণ পছন্দ করে। এখানে দেখো কিছু ফ্রেশ কুল রয়েছে, কুল কিছুটা নিলাম, আর লেবুও নিয়েছিলাম। আর তারপর চলে এলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে আসলেই কুট্টুস হাঁসের মতো যে মিষ্টিগুলো আছে সেই মিষ্টি খাওয়ার জন্য খুবই বায়না করে, কিন্তু খায় না। প্রত্যেকবারে মামার বাড়ি যাওয়ার সময় কিন্তু একটা করে হাঁস মিষ্টি নেবে, আর বাড়ি গিয়ে আর খাবে না। যাই হোক, এখন আমরা ম্যাজিকে উঠে এই যে ক্যানিং ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের তো এখনও বলিনি আমার বাপের বাড়ি কোথায়। আমার বাপের বাড়ি হলো সুন্দরবন গোসবা থানার মধ্যে। ম্যাজিকে করে পৌঁছে গেলাম আমলামেতি ঘাটে, আর এখানে আসতে প্রায় ক্যানিং থেকে 45 মিনিট মতো লাগে। তো তারপরে দেখো এখানে খিদে পেয়েছে বলে একটা দোকানে দাঁড়ালাম, একটুখানি মশলা মুড়ি খাবো, কারণ রাস্তায় না তেমনভাবে কিছু খাওয়া হয়নি। আর তাছাড়া না আসতে গিয়েই আমার দেখছি নাক টাকগুলো পুরো জ্বালা করছে, জানি না কী হবে, মানে ঠান্ডা প্রচণ্ড লাগছে। তো যাই হোক, এখন দেখো মশলা মুড়ি নিয়ে খেতে খেতে যাচ্ছি। আর এখানে দেখো নৌকোঘাটে যাওয়ার আগে একটা জিনিস দেখাই, যে এই যে চারদিকে না চড়া পড়ে গেছে, মানে ভাটা এখন যেহেতু, সেই জন্য চড়াটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আর এই দিকটা চড়া পড়ে বেশি, আর একটা দিক কিন্তু মানে আমার বাপের বাড়ি নদীর ওই পাটটা, আর ওই পাটটা ভেঙে ভেঙে ভেতর দিকে চলে যাচ্ছে। ওই যে বলে না নদীর এক কুল করে আর এক কুল ভাঙে, ঠিক এখানে আসলে কিন্তু ভালোভাবেই বোঝা যায় এই ব্যাপারটা। তো এই যে দেখো কতটা জল নেমে এসছে নিচের দিকে, আরও নাকি মানে একদম যখন সার ভাটা হয় সেই সময় কিন্তু জল নাকি আরও নিচে নেমে যায়। এই জেঠি ঘাটগুলো যে আছে না, এই ঘাট থেকেও কিন্তু নিচে কাদায় নামতে হবে, তারপরে নৌকোতে উঠতে হয়। তো আমরা যদি একটু দেরি করতাম তাহলে কিন্তু কাদা নামতেই হতো। এখানে যারা রেগুলার যাতায়াত করে তাদের কিন্তু খুবই অসুবিধা হয়। আর একটা জিনিস দেখো, এখানে ছোট ছোট ওই যে দেখতে পাচ্ছ পাখি কিন্তু বসে আছে, এগুলো বিদেশি পাখি। এই শীতের সময় এখানে আসে, আবার শীত চলে গেলে ওরাও চলে যায়। আর কি ভালো লাগে নদীতে যখন ওরা উড়ে বেড়ায় না, অসাধারণ একটা সিনারি দেখা যায়। তো এখন আমরা নৌকো করে যাচ্ছি, আর এই নৌকোয় করে যেতে কিন্তু সময় লাগে 15 থেকে 20 মিনিট, জাস্ট এপার থেকে ওপারে। তো আমরা চলে এলাম এপারে। আর এপারে এই যে দেখো নতুন একটা ঘাট হয়েছে, এই ঘাটেই কিন্তু যাচ্ছি প্রথমবার। আগে কিন্তু ওপারটা মানে সাইডে আর একটা ঘাট ছিল, সেই ঘাটেই যাতায়াত করতাম। তো এখন নতুন হয়েছে বলে এই ঘাটেই নৌকোটা দাঁড়িয়েছে। আর পাশে দেখো এই যে একটা বোট, আর এই বোট কিন্তু আগে আমরা খুব যাতায়াত করতাম, তখন তো আর এরকম ম্যাজিক টোটো এইসব ছিল না, তখন কিন্তু বোটে করেই যাতায়াত করতাম। আর এই যে এই ঘাটটার নাম নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সত্যনারায়ণপুর বাজার ঘাট। এখানেই এলাম, এখান থেকে একটুখানি টোটোয় করে গেলেই আমার বাপের বাড়ি। আর এই দেখো সূর্যটা মানে কি বলবো, এবার ডুবু হচ্ছে, প্রায় 4টে বাজতে যায় কিন্তু আমরা এসছি। আর এইটুকু সিঁড়ি বেয়ে আসতেই আমারও এত কষ্ট হচ্ছে কি বলবো, দাঁড়িয়ে গেছি, কারণ ঠান্ডা লেগেছে, তো দম ফেলতেই পারছি না। আর আমার গলার ভয়েস শুনেই তো বুঝতে পারছো কতটা ঠান্ডা লেগে আছে। তো যাই হোক, আর মাত্র 5 মিনিট তারপরে কিন্তু আমার বাপের বাড়ি। আর আমি যখন নৌকোতে উঠি তখন থেকে কিন্তু আমার মুখে একটা হাসি এসে যায়, কারণ বাড়ির কাছাকাছি লোকজনকে দেখতে পাই, আর তারপরে যেন মনে হয় যেন আমার সব পরিচিত লোকজন।
আর সেটা দেখে মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ এসে যায়। আর বাপের বাড়ি বলে কথা, যে কোনো মেয়েদেরই এরকমই আনন্দ হয়, আমার তো মনে হয়। কথা বলতে বলতেই একদম বাড়ির সামনেই চলে এলাম। আর এই যে ম্যাজিক থেকে নেমে একটুখানি হেঁটে যেতে হবে, মানে দুটো বাড়ির পরেই আমার বাপের বাড়ি। আর এই যে খাল রয়েছে, খালের পাশেই কিন্তু বাড়িটা। আর দেখো কত সুন্দর সব চাষবাস হয়েছে, খাল তো প্রায় শুকনো। আর এই যে কুট্টুস আর ওর বাবা তো হেঁটে হেঁটে যাচ্ছে, আর এই যে মা ছুটে আসছে প্রত্যেকবারই যখনই আমরা যাবো, ঠিক ছুটে ছুটে আসবে আর ওকে কোলে তুলে নিয়ে চলে যাবে। এটা কিন্তু ছোটোবেলায় আমাদেরও করতো আমার মাসির ছেলেমেয়েরা। তো এখন আমার ছেলেকে করছে আমার মা। ফাইনালি চলে এলাম আমার বাপের বাড়িতে। আর এই দেখো ঘরদোর জন্য একদম ফাঁকা ফাঁকা লাগছে, মাত্র 4জন লোক, একজন পুচকেকে নিয়ে, সে আবার পড়তে গেছে। তা না হলে কিন্তু কুট্টুসকে এগোতে ছুটে চলে যেত আমার মার সাথে। এবার তোমাদের বলি হঠাৎ করে বাপের বাড়ি আসার কারণটা। এই যে দেখতে পাচ্ছ নতুন হরি মন্দির একটা, এটা কিন্তু নতুনই হয়েছে, দেখতে দারুণ লাগছে না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই মন্দিরটা প্রতিষ্ঠা হবে তার জন্য। আর এখানে তো বেশি আত্মীয় স্বজন নেই, আর তেমনভাবে বড় আয়োজনও হবে না, যেহেতু আমি বাড়ির মেয়ে সেই জন্য আমাকে একটু ডেকে নিয়েছে। আর অনেক দিন ধরেই কিন্তু ডাকাডাকি করছিল আমরা আসবো আসবো, আর আমাদের সময় হয়ে ওঠে না, নানান কাজে ব্যস্ত আমরা। তো এই দেখো কুট্টুসবাবু এসে এই যে গাড়ি নিয়ে পড়েছে খেলায়। ওর জন্য কিছু খেলনা তুলে রাখা হয়, ও যখন আসে খেলা করে, আবার যখন চলে যায় তুলে রেখে দেয়। দেবেরই খেলনা কিন্তু, ও ওইগুলো নিয়েই খেলা করে। ঠান্ডা লাগছে বলে আমরা কেউ জামা কাপড় চেঞ্জ করে নিই, ওভাবেই বসে বসে গল্প করছি। আর বৌদি কিন্তু ওদিক থেকে শরবত নিয়ে আসছে। এখানে কিন্তু বর্ষা, গরম, শীত, বসন্ত যখনই আসবে না কেন, শরবতটা মাস্ট পাবে। আর এতে করে পেটটা ঠান্ডা হয়, কোথাও থেকে এলে কিন্তু শরবতটা খেলে বেশ ভালোই লাগে। আর তারপরে কিন্তু আমরা খেতে বসে গেছি ভাত। তোমাদের দাদাভাইও দেখো জামা কাপড় কিছুই খোলেনি, আর মাছের ঝোল ছিল, তার সাথে ডাল ভাজা সব কিছুই ছিল। আর খাবার পরে এত কাঁপ দিয়ে আমার জ্বর আসছিল যে মুড়ি দিয়ে শুয়ে আছি, ওষুধও খেয়েছিলাম। আর কুট্টুস দেখো রাতে লাইট নিভিয়ে দেওয়ার পরেও এই যে ফোনের লাইট জ্বালিয়ে এই যে পড়াশুনো করে বলে বসে আছে, কিছুতেই ঘুমোতে চাইছে না, অথচ রাস্তায় কিন্তু ঘুমোয়নি। তো এখন কত মনোযোগ সহকারে পড়ছে দেখো। তো কি আর করব। আর হ্যাঁ, এই বইটা আনার সময় জানো তো আমরা ভুলে গেছিলাম। ও বলছে মামার বাড়ি গিয়ে আমি বই পড়বো, বই নিয়েছো? ও নিজে মনে করে কিন্তু বইটা সঙ্গে নিয়েছিল, আর সেই বইটা শোয়ার সময় বের করতে হয়েছে, আর সেটা নিয়েই কিন্তু ও মনোযোগ সহকারে পড়াশোনা করছে। তো চলো আজকে আমার বাপের বাড়ি জার্নিটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা। মামা, দিদা, দাদা, আমি পড়াশোনা করে টক করে ঘুমিয়ে পড়বো। গুড নাইট সবাই, গুড নাইট। তুমি শুয়ে পড়ো আগে।